ডিনারের সেই একই রুটি তরকারির বাইরে গিয়ে আজ বানিয়ে নিই অন্যরকম একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, উদর কুর্দির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি টমেটো স্যুপ। টমেটো স্যুপ বানানোর জন্য প্রথমেই আমরা 1 চামচ মতো মাখন নিয়ে নিলাম প্যানে। তার মধ্যে 4 থেকে 5টি রসুনের কুচি আমরা মাখনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে সেই মাখনের মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে 4 জনের মতন টমেটো স্যুপ বানাচ্ছি, সুতরাং পরিমাণটা আপনারা সেইভাবে হিসাব করে নেবেন। পেঁয়াজ যখন একটু গোলাপি মতো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে টমেটো সেদ্ধ হওয়ার জন্য রাখবো। মিনিট 2 পর ঢাকনা খুলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি কিন্তু একদমই অপশনাল। আবার খানিকটা চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি টমেটো যখন হাফ কুকড হয়ে যাবে আমরা একটি মিক্সিং জারে সমস্ত মেটেরিয়ালসগুলোকে ট্রান্সফার করে নেব। বানিয়ে নেব একটি স্মুথ পেস্ট। এরপরে একটি বোলের মধ্যে স্ট্রেনার বসিয়ে আমরা পেস্টটিকে ছেঁকে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পেস্টটা দিয়েও স্যুপটা বানাতে পারেন, কিন্তু ছেঁকে নিলে এটা একদম রেস্টুরেন্টের মতনই হবে। এরপর গরম কড়াইতে আমরা স্যুপের যে মেন উপাদান, অর্থাৎ যেটা আমরা ছেঁকে বের করে নিলাম জুসটা, সেটা দিয়ে দেব। এটা খানিকটা ফুটে ওঠার পর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এরপরে অ্যাড করব স্বাদ মতন নুন এবং কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাও কিন্তু অপশনাল, আমি একদমই দিয়েছি কিছুটা কালারের জন্য। একটু ঢেকে আমরা ফুটিয়ে নেব স্যুপটাকে। প্রায় মিনিট 10 পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমরা ওভেনটা বন্ধ করে দেব এবং চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। এরপর ঢাকনা খুলে একটি বোলে সার্ভ করে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ক্রিম, একটু গার্নিশ করে নেব এবং তারপরেই কিন্তু রেডি আমাদের বাড়িতে বানানো রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। নমস্কার।